ইরানের সরকার বিরোধী আন্দোলনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। দেশজুড়ে বিক্ষোভের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের একটি অংশ খামেনি সরকারের পদত্যাগের পাশাপাশি শাহবাদের শেষ উত্তরসূরি রেজার দেশে ফেরার দাবিও তুলেছেন। প্রায় ৪৫ বছর ধরে নির্বাসিত থাকা এই যুবরাজ হঠাৎ কিভাবে ইরানের রাজনৈতিক সমীকরণে ফের গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তা নিয়ে চলছে আলোচনা। প্রশ্ন হলো, কে এই রেজা পাহলভি? যুক্তরাষ্ট্র কি তাকে সমর্থন দিচ্ছে? ১৯৬০ সালে তেহরানে জন্ম নেয়া রেজা পাহলভি মাত্র ৯ বছর বয়সেই ক্রাউন প্রিন্স উপাধি পান। রাজপরিবারের আরামায়েশে বড় হওয়া রেজার জীবন ওলটপালট হয়ে যায় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে যুদ্ধ বিমান চালনার প্রশিক্ষণে ছিলেন। ১৭ বছর বয়সে নিজের চোখের সামনে পিতার পতন দেখলেও আর দেশে ফেরার সুযোগ হয়নি তার। বাবার মৃত্যুর সময়ও উপস্থিত থাকতে পারেননি তিনি। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে স্ত্রী সন্তান সহ বসবাস শুরু করেন। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ নতুন করে রেজাকে আলোচনায় এনেছে। ৮ জানুয়ারি তিনি দেশজুড়ে বিক্ষোভের আহ্বান জানান। পরদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে অভিযোগ করেন, খামেনি সরকার নির্বিচারে মানুষ হত্যা করছে এবং এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষত যুক্তরাষ্ট্রের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তার এমন অবস্থান আন্দোলনের ভেতরে নতুন মাত্রা যোগ করেছে, তবে একই সঙ্গে তাকে ঘিরে বিতর্কও বাড়িয়েছে। বহু বছর ধরে রেজা পাহলভি গণতন্ত্র, আইনের শাসন ও নারীদের অধিকার নিয়ে সক্রিয়ভাবে কথা বলে আসছেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি কখনোই বাস্তব বিকল্প হয়ে উঠতে পারেননি। তার জনপ্রিয়তা সীমিত থাকার অন্যতম কারণ হলো বিদেশি শক্তির প্রতি তার নির্ভরতা। বিশেষত ২০২৩ সালে ইসরায়েল সফর এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক তাকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে। তেহরানে ইসরায়েলি হামলা নিয়ে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তার বক্তব্য ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তিনি বলেছিলেন, শাসক গোষ্ঠীকে দুর্বল করে এমন যে কোনো হামলাকে তেহরানবাসী স্বাগত জানিয়ে ইরানি জনগণ ব্যাপক সমালোচনা করেন। ইরানের চলমান পরিস্থিতি উস্কে দিতেও যুক্তরাষ্ট্র তাকে সমর্থন দিচ্ছে বলে গুঞ্জন উঠেছে। এসব তথ্য উঠে আসে বিবিসি সংবাদে। রেজার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে একদল মনে করেন, ইরানের ভেতরে রাজনৈতিক সুযোগ কাজে লাগিয়ে আসতে চান রেজা পাহলভি। অন্য দল মনে করেন, বিদেশি সমর্থন তার বড় শক্তি হলেও সেটি তাকে দেশের ভেতরে অজনপ্রিয় করেছে। সব মিলিয়ে ইরানের বর্তমান অবস্থায় রেজা পাহলভি আবারও আলোচনায় এলেও তিনি আসলে কতটা প্রভাব ফেলতে সক্ষম তা এখনো অনিশ্চিত। তবে বাস্তবতা হলো, বিশ্বজুড়ে বিক্ষোভ তীব্র হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাসিত যুবরাজকে ঘিরে আগ্রহ ও বিতর্ক দুটোই এখন চরমে। মোরশেদ আলম, বাংলা ভিশন।